ধন্যবাদ কর্মসূচি সারা বাংলায় হবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, কারণ বাংলার মানুষ খুশি। আগামীকাল লক্ষ্মীর ভান্ডার নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা। ধন্যবাদ জ্ঞাপন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল তারা মিছিল করবে রাজ্যের বিভিন্ন ব্লকে। রাজ্যের সমস্ত ব্লকে এই ধন্যবাদ মিছিল হবে। লক্ষ্মীর ভান্ডারের ভাতা গতকালই রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হয়েছে। প্রতি মাসে এখন থেকে 500-র বদলে 1000 টাকা করে পাবেন মহিলারা, এবং তফসিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাবেন 1200 টাকা করে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, পাখির চোখ লোকসভা নির্বাচন এবং তার আগে লক্ষ্মীর ভান্ডারে যে বরাদ্দ বৃদ্ধি, সেটা নিয়েই এবার পথে তৃণমূল কংগ্রেস। দেখো, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারে এবং ইস্তাহারে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল যে ক্ষমতায় এলে 2021 বিধানসভায় তৃতীয়বারের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন। ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছে এবং ঘোষণাতে কার্যত তৃণমূলের মহিলা সমর্থন কিন্তু অনেক বেড়ে গেছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল 2021 বিধানসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেখা গেল গতকাল রাজ্য বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প তার ভাতা পরিমাণ বাড়িয়ে দিলেন, আর্থিক সাহায্য সাধারণ মহিলাদের জন্য 500 থেকে 1000 টাকা করলেন এবং এসসি এসটিদের জায়গায় ক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা করে দিলেন। তৃণমূল কংগ্রেস শিবির কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত এই ঘোষণায়। ফলে আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, বিশেষ করে মহিলা শাখা এই প্রচারে যে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী যে সিদ্ধান্ত তার প্রচারের সপক্ষে রাস্তায় নামছে তৃণমূল মহিলা শাখা। রাজ্য জুড়েই ধন্যবাদ মিছিল হবে। কলকাতাতে একটি কেন্দ্রীয়ভাবে মিছিল হবে যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য, টুসু বাজারা থাকবেন এবং 2024 লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারই যে মহিলা ভোট পাওয়া বা মহিলা সমর্থন পাওয়ার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হতে চলেছে মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, সঙ্গে থাকো। আর এই নিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বরাবর মানুষের দাবি এবং আমাদের দাবি যে কেন্দ্রীয় সরকার অন্তত 7500 টাকা, রাজ্য সরকার অন্তত 2000 টাকা সাপোর্ট দিই। মনে থাকবে আপনাদের পার্লামেন্ট বিধানসভার অধিবেশনে আমি একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি এবং এইটাই হবার কথা। সারা দেশ জুড়ে এটাই হচ্ছে মানুষের দাবি। যদি গরিব মানুষকে এলিভেট করতে হয়, সেটা না করে ওরা একটা কিছু করেছেন, এটা ভোটের জন্য করেছেন না মানুষের জন্য করেছেন, এটা বিবেচনার বিষয়। স্পষ্ট হয়ে গেল ভোটের জন্য করেছেন, সেই কারণে ওরা ধন্যবাদ মিছিল দিচ্ছেন। আমি বলছি ধন্যবাদ মিছিলে দুটো ইস্যু রাখুন। 500কে 1000 করেছে ওদের ধন্যবাদ, আর গোটা রাজ্যটাকে সর্বনাশ করে দিয়ে সব পরিযায়ী শ্রমিক করে পাঠিয়ে দিয়েছে আর একটা ধন্যবাদ। এবং 3 নম্বর ধন্যবাদ, রাস্তা পাশে ছেলেরা বসে আছে ন্যায্য চাকরিজীবী, তাদের পেটানো হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, সেই কারণে ধন্যবাদ। এবং তারপরে ধন্যবাদ 100 দিনের টাকাটা লুট করেছে, আবাস যোজনার টাকাটা লুট করেছে, সেই কারণে ধন্যবাদ। 4টে ধন্যবাদ যেন একসাথে দেয়। এর পাশাপাশি এর পাল্টা কুণাল ঘোষ তিনি কি বলছেন একবার শুনবো। এই বাজেটকে ধন্যবাদ জানিয়ে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস ধন্যবাদ কর্মসূচি শুরু করছে। তৃণমূল কংগ্রেস করবে, তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠনগুলি রয়েছে তারা ধন্যবাদ কর্মসূচি সারা বাংলায় হবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, কারণ বাংলার মানুষ খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।